মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। একদিকে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি কার্যকর রেখে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি গুলি চালানোর নির্দেশ। আবার ইরানের তেলবাহী জাহাজ জব্দ হলেও থামেনি তেহরানের তেল রপ্তানি। হরমুজ প্রণালীতে মাইন বসানোর সন্দেহে যে কোনো নৌযান দেখলেই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, ছোট নৌযান হলেও যেন তা ধ্বংস করতে মার্কিন সেনাবাহিনী দ্বিধা না করে। ট্রাম্প দাবি করেন, বর্তমানে মার্কিন মাইন অপসারণকারী জাহাজগুলো প্রণালীতে সক্রিয় রয়েছে। এই উত্তেজনার মধ্যেই ভারত মহাসাগরে অভিযান চালিয়ে ইরানের একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এমটি ম্যাজেস্টিক এক্স নামের জাহাজটি তল্লাশি চালিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেয় মার্কিন বাহিনী। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জাহাজটি ইরানের তেল পাচারের সঙ্গে জড়িত ছিল। একই সঙ্গে তারা জানায়, ইরান সম্পৃক্ত অবৈধ নেটওয়ার্ক ভাঙতে বিশ্বজুড়ে তাদের অভিযান অব্যাহত থাকবে। চাপ ও নজরদারির মধ্যেও থেমে নেই ইরানের তেল রপ্তানি। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভল্টেক্সার তথ্য অনুযায়ী এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রায় 1,07,00,000 ব্যারেল অপরিশোধিত তেল হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে। এ সময় ট্যাঙ্কারগুলো পরিচয় গোপন করতে স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেই চলাচল করে। যুক্তরাষ্ট্রের অবরোধ পুরোপুরি কঠোর না হওয়ায় অনেক জাহাজই তা এড়িয়ে যেতে পারছে। 13 থেকে 22 এপ্রিলের মধ্যে অন্তত 35টি জাহাজ অবরোধ ভেঙে চলাচল করেছে বলে জানা গেছে। তবে অবরোধের প্রভাবও স্পষ্ট হতে শুরু করেছে। ইরান সংশ্লিষ্ট ট্যাঙ্কারের সংখ্যা বেশ কিছুটা কমে এসেছে। তার উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য সাময়িক যুদ্ধবিরতি বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন। এর কয়েক ঘন্টার মধ্যেই হরমুজ প্রণালীতে নতুন নৌ সংঘাতের ঘটনা সামনে আসে। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কূটনৈতিক সমাধানের মাধ্যমে ইরান একটি নতুন চুক্তিতে পৌঁছাতে পারে এবং এতে দেশটি একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে। ট্রাম্প বলেন, ইরান যদি চুক্তিতে আসে তাহলে তারা ভালো অবস্থানে যেতে পারবে। তিনি তেহরানের পরিস্থিতিতে বড় পরিবর্তনের সম্ভাবনার কথাও উল্লেখ করেন এবং ইরানকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, তাদের বিচার বুদ্ধি ও কাণ্ডজ্ঞান ব্যবহার করা উচিত। তারা একটি বড় দেশ হিসেবে ভালো অবস্থানে যেতে পারবে। অন্যদিকে ট্রাম্পের এই অবস্থানকে সন্দেহের চোখে দেখছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের আচরণকে ভণ্ডামি ও পরস্পর বিরোধী বলে মন্তব্য করেছেন। তিনি এক্সে দেওয়া পোস্টে বলেন, ইরান বরাবরই সংলাপ ও চুক্তিকে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও জানাবে। তবে তার দাবি, অবরোধ, হুমকি এবং অসৎ উদ্দেশ্যই প্রকৃত আলোচনার প্রধান বাধা। হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক হুমকি, জাহাজ জব্দ এবং অর্থনৈতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে সামরিক উপস্থিতি ও হুমকি, অন্যদিকে অবরোধ ও জাহাজ আটকা পড়ার ঘটনায় এই অঞ্চলে চাপ বাড়ছে বহুগুণে। তবে এখন পর্যন্ত স্পষ্ট, আন্তর্জাতিক চাপ যতই বাড়ুক না কেন, তেল রপ্তানি অব্যাহত রাখতে দৃঢ় অবস্থানে রয়েছে ইরান। তবে ইরান যুদ্ধের অবসান না ঘটলে বিশ্বের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়ার পথে যাবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।